রহমাতুল্লাহি আলাইহি ইশারা দিয়া বলেন, শায়েখ আপনি আমার বাচ্চাগুলা আমার কাঁধের উপরে উঠাই দেন। উজানের কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি বাঘের বাচ্চাগুলা বাঘের কাঁধের উপরে উঠাই দিছে। বাঘ আস্তে আস্তে জঙ্গলার মধ্যে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, উজানের কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই মসজিদের মধ্যে থাকতে লাগলেন, নামাজ কালাম পড়তে লাগলেন। উনি তো জজবলা মানুষ। একজন রাখাল রাস্তা দিয়ে হাইটা যায়। রাস্তা দিয়ে হাইটা যাওয়ার পরে ওই রাখাল কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছে, দেখ কেমন পাগল, সকাল সন্ধ্যা খালি রাস্তাঘাটের মধ্যে জিকির করে। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি এমন জিকির করতেন, কিতাবের মধ্যে পাওয়া যায় উনি যখন ঘুমাই থাকতেন ওনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই রাখাল কথাটা অ্যাকশন করে বলছেন, দেখ কেমন পাগল, কেমন পাগল রাস্তা দিয়া যায় জিকির করে। এমন পাগল তো উজানের জমিনে কোনোদিন দেখি নাই। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি রাখালের দিকে নজর করে নাই, ওই রাখালের যে গরু আছে গরুর দিকে নজর করতেছে। গরুর দিকে যখন নজর করছে তখন গরুর ভিতর থেকে কেমন জানি আল্লাহ আল্লাহ জিকির আসতেছে। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহির খুব কাছের ছাত্র ছিল চরমুনার মরহুম ইসহাক রহমাতুল্লাহি আলাইহি, বর্তমান পীর সাহেবের দাদা ইসহাক রহমাতুল্লাহি আলাইহি একদিন ওই মসজিদের মধ্যে জিকির করতেছিলেন। এশার নামাজ পড়িয়া জিকির করবেন। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি একদিন ইসহাক রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া বলে, ইসহাক আজকে তুমি মাদ্রাসায় ঘুমাবা, মসজিদের মধ্যে ঘুমাইবা না, কি ব্যাপার? বলে, আজকে আমি মসজিদের মধ্যে আসবো, তুমি আসবা না। ইসহাক রহমাতুল্লাহি আলাইহি বলে, হুজুর এত জঙ্গলের মধ্যে একা একা থাকবে, হুজুরকে আমি রাখি, আমি মসজিদের মধ্যে